আজকে সকাল থেকে ওয়েদারটা ছিল একটু অন্যরকম। এই তো কালকের ব্লগেই বলছিলাম গরম পড়ে গেছে, কিন্তু হঠাৎই আজকে সকালবেলা থেকে চারপাশটা ঘন কুয়াশায় ঢাকা ছিল, সেরকম রোদও ওঠেনি। এই তো মাঘ ফাল্গুন এই দুটো মাস এরমই চলবে, হালকা শীত হালকা গরম, এর মধ্যে দিয়ে যাবে পুরো শীতকালটা। যাই হোক, আজকে পাখিকে একটু সকাল সকালই তুলে দিয়েছি, কারণ আর 2 মাস পরেই ওর নতুন স্কুল শুরু হবে। এখন থেকে একটু একটু করে সকালে না তুলে অভ্যেস করলে একবারে বেশিই কষ্ট হয়ে যাবে ওর। যেই মেয়ে নাকি এই নভেম্বরের পর থেকে 10টা-11টায় ঘুম থেকে উঠছে, তাকে উঠতে হবে 6টায়। এটাও কি মানা যায়? আমি ভাবতেই পারছি না কি করে ওকে তুলে রেডি করিয়ে নিয়ে আমি 7টার মধ্যে স্কুলে হাজির হব। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু সকাল সকালই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টটা। তো আজকে আমাদের কি এনেছিল বাজার থেকে বলো তো? বিয়ের আগে দেখেছি যখন এই মাছ বাড়িতে আসতো, মা বলতো এই মাছের নাম নাকি খোকা ইলিশ, ইলিশ মাছের ছোট্ট ছানা। তো এই মাছের রান্নার প্রসেসিং পুরো ইলিশ মাছের মতোই, কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে সামান্য একটু জিরে গুঁড়ো, আর যদি খুব বেশি মন চায় তাহলে একটু ধনিয়া গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়। মা তো এটাই বলতো, আর মায়ের শেখানো পদ্ধতিতেই রান্নাটা করলাম। মা বলতো ইলিশ মাছে অত মশলা দিতে হয় না, তাহলে ইলিশ মাছের নিজস্ব যে গন্ধটা সেটা চলে যায়। আর আমার ঠাকুমা বলতো ইলিশ মাছ নাকি গরম ভাতের ওপর ঢাকা দিয়েই সেই মাছ খাওয়া যায়। কিন্তু ঠাকুমাকে দেখেছি ইলিশ মাছ অতটাও পছন্দ করতো না, কিন্তু এই মাছটা আমাদের খুব পছন্দের, গন্ধেই যেন এক থালা ভাত উঠে যায়।